চলে গেলে আমাদের উপর বিপদ আসবে। কেউ জিজ্ঞেস করলে সোজা বলে দিবে জানি না। মা, মাগো, তুমি তুমি এমন করলে যে আমাদের শক্তি চোখাবে। তুমি মন খারাপ করলে মুক্তিবাহিনীর একজন সৈনিক হিসাবে আমার মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমিত্ব রক্ষার্থে সর্বশক্তি নিয়োগ করিব। তালিকা তো আমাদেরকে করতেই হবে। হ্যাঁ, মনে করেন যে আরো অনেক সৃজনশীল কাজ করতে হবে। দেয়ালিকাটা ছোটবেলায় আমরা যেরকম ভাবে আমাদের সাদা করতে কি প্রত্যেক ক্লাস থেকে কবিতা ছড়া আমরা কে কে লিখতে পারি না পারি বা গল্প, হ্যাঁ, বা কৌতুক, এগুলো প্রত্যেকের ক্লাস থেকে কালেক্ট করতে নিজেরা যাই পারি। ঠিক আছে, আমি যদি 4 লাইনের ছড়া একটা বানাইতে পারি, বানায় জমা দেওয়ার মধ্যে ক্লাস টিচাররা করতে কি এগুলো কালেক্ট করে এগুলোর মধ্যে বাছাই করে দেয়ালিকাটা তৈরি করে দিলাম। প্রত্যেকে যে যেটা করছে এটা হয় তাকে ধরেন আপনি দেয়ালিকাটা যখন প্রোগ্রাম করবেন, আমি আপনাকে বলি দেয়ালিকাটা এই শেপেও হতে পারে, আবার এই শেপেও হতে পারে। ঠিক আছে, আপনি ধরেন সাপোজ এই শেপে করার আগে আপনি চিন্তা করলেন এটাতে বাংলাদেশের ম্যাপটা করবেন। বাংলাদেশের ম্যাপটা ঢুকিয়ে তারপর এটার মধ্যে সবগুলো বিভাগ বিভিন্ন কালার হতে পারে। ঠিক আছে, বিভিন্ন কালারের বিভাগের অংশগুলো ঢোকায় পুরা ম্যাপটা করবেন। পরে মনে করেন যে 8টা বিভাগে প্রত্যেকটা বিভাগে 2টা করে লেখা নিয়ে ধরেন ঢাকা বিভাগের যেই অংশটা টুকরাটা পড়লো, এটাতে মেহজাবিনকে দিলেন যে তোমার ছড়াটা তুমি লিখো, আরেকজনকে দিলেন তোমার ছড়াটা তুমি লেখো। এভাবে সবগুলো টুকরাতে যার যার লেখা দেওয়ার পরে এবং লেখাগুলো কোন সেটিংয়ে দেখলে ভালো লাগবে বলবেন যে এখান থেকে এইভাবে লেখবা বা সোজা লেখবা বা এই সাইড থেকে এইভাবে লেখবা, আপনি দেখাই দেবেন কীভাবে হবে। দেওয়ার পরে সবগুলো টুকরা